যে এই যে যারা যারা এই 58 লক্ষ নাম বাদ গেল, আরও 1,36,00,000 নাম বাদ যাওয়ার মুখে বসে আছে, তাদের মধ্যেও বাদ যাবে। তা এদের ভোটেই তো এর আগে সরকার গঠন হয়েছে, ঘটনা এদের ভোটেই তো সরকার গঠন হয়েছে। কিন্তু এরা সরকারকে ভোট দিয়েছিল না সরকারের বিপক্ষে ভোট দিয়েছিল সেটা আমরা কেউ জানি না। কিন্তু এর আগে যে সরকার নির্বাচন হয়েছে সেখানে এইসব ভোটারদের নাম ছিল। আমি যদি কেন্দ্রের কথা ধরি, বিজেপি যখন সরকার গঠন হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি যে 12টা সিট পেয়েছে, তার মধ্যে সেই এলাকাতে এরকম অবৈধ ভোটারের ভুয়ো নাম এইসব বা বা বহিরাগতদের অনুপ্রবেশকারীদের নাম হয়তো ছিল। তারা কাকে ভোট দিয়েছে কিন্তু আমরা জানি না। তবে অধিকাংশ ভোট যে শাসক দল পেয়েছে সে নিয়ে কোনো সন্দেহ নেই। বক্তব্য হচ্ছে যে তাহলে আসুন সবাই পদত্যাগ করি, সবাই পদত্যাগ করি, মানে মানে রাজ্য সরকার পদত্যাগ করবে, সমস্ত রাজ্য সরকার পদত্যাগ করবে, কেন্দ্র সরকার পদত্যাগ করবে, সবাই পদত্যাগ করবে, দিয়ে এই যে ভোটার লিস্ট আবার নতুন হবে সেই অনুযায়ী যা হবে তাই দিয়ে ভোট হবে। হ্যাঁ, তাই তো হবে, সেটাই তো হতে চলেছে, সেটাই তো হতে চলেছে। দেখুন, এক দেশ এক নির্বাচন আনছেন তো মোদি, আপনাদের সমস্ত আশাই পূরণ করবেন আমাদের মোদিবাবু। সময় দিন আর একটু সাথে থাকুন। এই যে যেমন আজকে বলছেন আসুন সবাই পদত্যাগ করে ভোটে যাই, সেদিন যেন এই কথাটাই বলেন যে আসুন সবাই মিলে, নতুন ভোটার লিস্ট হয়ে গেল, এবারে সবাই মিলে পদত্যাগ করে দিয়ে নতুন করে আবার ভোট করে নতুন সরকার করি। এক দেশ এক নির্বাচন হবে, কেন হবে না? এই তো আপনারা তো দেখছি আস্তে আস্তে লাইনে আসছেন। তবে এবার ভুল করে বলে ফেলেছেন, তখন আবার বিরোধিতা করবেন, আগুন জ্বালাবেন, ট্রেন পড়াবেন, এইসব যেন করবেন না দয়া করে।